রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এর তরজমাও আমরা দেখার চেষ্টা করব। এরপরে হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি আল্লাহ চায় একটি বিষয় নিয়েছে আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আপনাদের সাথে শেয়ার করব, বিষয় নিয়ে আলোচনাও করবে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে। চলুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং এর স্ক্রিনের তরজমাও আমরা দেখে নিই। জি, তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তরজমা আমরা দেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত যে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন নেক আমল রিসালার মধ্যে, প্রতিদিন কোরআনের 3 আয়াত তরজমা এবং এর তাফসির যদি আমরা শুনতে পারি বা শোনাতে পারি, আল্লাহ চায় একদিন এসে আমার আপনার এই ধারাবাহিকতা যদি বজায় রাখি, তবে পুরা কোরআনের তরজমা শোনার আমাদের নসিব হবে এবং আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন আমাদের জন্য তা আমরা জানতে পারবো। চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, টপিক আপনাদের সাথে শেয়ার করব। এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তাআলাও শুনব। মানুষের মধ্যে ভালো গুণও থাকবে, খারাপ গুণও থাকবে। খারাপ তো গুণ হবে না, খারাপ কিছু অভ্যাস থাকে, আবার ভালো গুণও থাকে। সেই ভালো আর খারাপ দুইটা দিক নিয়েই একটা মানুষকে চলতে হয়। আমার সকল কাজগুলো যে আপনার ভালো লাগবে এটা কোথায় লেখা আছে? আবার আমার শত্রুর সব কাজগুলোই যে খারাপ এটাও বা কোথায় লেখা আছে? এই জন্য ভালো এবং খারাপ উভয়টা দিক নিয়েই একজন মানুষ চলে। পাক্কা নামাজি আল্লাহওয়ালা ব্যক্তি, রুহানিয়াত আছে, তারপরও তার অনেক কিছু আপনার কাছে ভালো লাগবে না। এর মধ্যে যদি আমরা দেখি কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত, যার কাছে ভালো লাগে সে জমানার মুজাদ্দিদ বলে, আর যার কাছে অনেক কিছুই ভালো লাগে না আমির আহলে সুন্নাতের, সে পিছনে অনেক কথা বলে। এই জন্য একজন মানুষের ভালো মন্দ দিক মিলেই একজন মানুষ। কিন্তু আমি আমার ভালো এবং মন্দ দিকটাকে বিবেচনা করতে পারা, আমার ভালো মন্দ দিক নিয়ে নিজের ব্যাপারে নিজে আলোচনা, আত্মসমালোচনা করতে পারা, এটা হলো এক কামিয়াব ব্যক্তির লক্ষণ। সেই আত্মসমালোচনা কিভাবে করা যায়, কাকে বলে, এর ধরন কি, কোরআনে পাকের মধ্যে আত্মসমালোচনার কথা কি এসেছে, এবং আত্মসমালোচনা করতে পারলে মানুষের যে আত্মশুদ্ধি হয় এরও কিছু দিক নিয়ে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা
আলোচনা করার চেষ্টা করব অনুষ্ঠানের শেষ পর্যন্ত যদি থাকি সাথে। তবে আশা করা যায় আমার ব্যাপারেও আমি নিজে অনেক কিছু জানতে পারবো, আপনি আপনার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। আলোচনায় যাওয়ার পূর্বে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা জুনায়েদ ভাই থেকে হামদে বারি তাআলা শুনি। এরপরে আজকের যে বিষয় নিয়েছি, মোবালিগে দাওয়াত ইসলামী রাফি আত্তারি ভাই আছেন আমাদের সাথে, হাসান আত্তারি ভাই আছেন আমাদের সাথে, তাদের থেকে আমরা আলোচনাগুলো শুনবো। আজকের বিষয় ইনশাআল্লাহ তাআলা আত্মসমালোচনা, আত্মশুদ্ধি নিয়ে। জি জুনায়েদ ভাই, হামদ শুনিয়ে দেন। রসুলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। গলিয়া মে ঘুম ঘুম কর ভাগে মদীনা চুম কর। গলিয়া মে ঘুম ঘুম কর ভাগে মদীনা चुम कर सीने से हम लगाएंगे, आँखों से हम लगाएंगे। आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। पाता पाता तरुलता खुदार ध्याने मग्न, पाता पाता तरुलता खुदार ध्याने मग्न। पुष्पकली बनलता खुदार ध्याने मग्न, पाता पाता तरुलता खुदार ध्याने मग्न। पुष्पकली बनलता खुदार ध्याने मग्न, पाता पाता तरुलता खुदार ध्याने मग्न। पुष्पकली बनलता खुदार ध्याने मग्न। पाहाड़ पर्वत उपत्यका खुदार ध्याने मग्न। नदी दरिया झरना द्वारा खुदार ध्याने मग्न, पाता पाता तरुलता खुदार ध्याने मग्न। पुष्पकली बनलता खुदार ध्याने मग्न, पाता पाता तरुलता खुदार ध्याने मग्न। पुष्पकली बनलता खुदार ध्याने मग्न। अल्लाह 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 अल्लाह। पाता पाता तरुलता खुदार ध्याने मग्न। पुष्पकली बनलता खुदार ध्याने मग्न। गगन गगन बागन बागन खुदार ध्याने मग्न। गगन गगन बागन बागन खुदार ध्याने मग्न। धूलि कणा बृष्टि धारा खुदार ध्याने मग्न, पाता पाता तरुलता खुदार ध्याने मग्न। पुष्पकली बनलता खुदार ध्याने मग्न, पाता पाता तरुलता खुदार ध्याने मग्न। पुष्पकली बनलता खुदार
ধ্যানে মগ্ন আল্লাহ 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 পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন ময়না পাখি খুদার ধ্যানে মগ্ন টিয়া তিতি কোকিল ময়না খুদার ধ্যানে মগ্ন পশু পাখি পিপিলিকা খুদার ধ্যানে মগ্ন টিয়া তিতি কোকিল ময়না খুদার ধ্যানে মগ্ন ধুলি কণা বৃষ্টি ধারা খুদার ধ্যানে মগ্ন পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম বৃষ্টি ধারা খুদার ধ্যানে মগ্ন রিম ঝিম বৃষ্টি ধারা খুদার ধ্যানে মগ্ন নদী দরিয়া ঝর্ণা ধারা খুদার ধ্যানে মগ্ন পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন বৃষ্টি ধারা নদী ঝর্ণা খুদার ধ্যানে মগ্ন পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 পাহাড় পর্বত পতাকা খুদার ধ্যানে মগ্ন পাহাড় পর্বত পতাকা খুদার ধ্যানে মগ্ন নদী দরিয়া ঝর্ণা ধারা খুদার ধ্যানে মগ্ন পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন বলো পাতা পাতা তরুলতা মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা
লতা খুদার ধ্যানে মগ্ন বলো পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্পকলি বনলতা খুদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্পকলি বনলতা খুদার ধ্যানে মগ্ন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসামূলক হামদ। অন্তর শীতল হওয়ার মতো। যারাই বলি না কেন জানি আজকাল হৃদয়ের প্রশান্তি পাচ্ছি না, অন্তরের সুকুন পাচ্ছি না, এমন একটা পরিবেশে চলে আসেন না যে পরিবেশে আপনাকে কোরআনে পাকের তেলাওয়াত শোনানো হবে, যে পরিবেশে আপনি আল্লাহ তাআলার প্রশংসা হামদ শুনবেন, যে পরিবেশে আপনি আল্লাহর রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রসুল শুনবেন, তখন না দেখবেন আপনি হৃদয়ের প্রশান্তি কাকে বলে এবং অন্তরের সুকুন কিভাবে আপনার অর্জন হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই একটি পরিবেশ যা দাওয়াত ইসলামে আমাদেরকে দিয়েছে, সেই পরিবেশে আমরা যেন স্থায়িত্ব লাভ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমরা আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি। যখন কোনো ব্যক্তি নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে এবং নিজের আমল নিয়ে কথা বলতে পারে, নিজের চরিত্র নিয়ে কথা বলতে পারে, নিজের দোষগুলো খুঁজতে পারে, তখনই ওই ব্যক্তি ভুল থেকেও বের হওয়া তার জন্য সহজ এবং আমলের যে কমতি রয়েছে, দুর্বলতা রয়েছে, এটাও দূর করা তার পক্ষে সম্ভব। সে যে ভুলগুলো করে এই ভুলগুলো থেকেও বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব। যখন কোনো ব্যক্তি নিজের আত্মসমালোচনাই করতে পারতেছে না, তখন সে না নিজের দোষ দেখবে, নিজের ভুল দেখবে, নিজের গুনাহ দেখবে, না নিজের অপরাধ দেখবে, না নিজের দুর্বলতা দেখবে, কোনোটাই দেখবে না, কারণ নিজে আত্মসমালোচনা নিজের মধ্যে নেই, এটা সে করতেই পারে না। আচ্ছা, এই ধরনের ব্যক্তির সামনে যদি কেউ তার ভুলগুলো দেখিয়ে দেয়, এরপরে সে মানতেও রাজি না। যাই হোক, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন। শুরু করি রাফি ভাই থেকেই, কিছু আলোচনা শুনি রাফি ভাই থেকে আজকের বিষয় নিয়ে, আত্মসমালোচনা আত্মশুদ্ধি নিয়ে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ এবং যোগোপযোগী এক বিষয় আলহামদুলিল্লাহ আজকে রাখা হয়েছে। আমরা মানুষ হিসাবে চলতে ফিরতে সমাজের বিভিন্ন স্তরে আমাদের উঠবস করতে হয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সাথে আমাদের মিশতে হয়। আপনি শুরুতেই বলেছিলেন আমাদের মধ্যে ভালো এবং মন্দ উভয় গুণ বিদ্যমান। এখন আমরা একটা জিনিস খুব বেশি করি, আর যার মাধ্যমে মারাদাল্লাহ আমরা গুনাহ অর্জন করছি, সেটা হচ্ছে সমালোচনা। জি, উঠতে বসতে একে অন্যের, এই বিষয়টা আজকে সমাজের এক ভয়াবহ দিক বলতে গেলে পর্যায়ে পৌঁছে গেছে, মানে বাজে লেভেলে পৌঁছে গিয়েছে। তো এখন আমি যে সমালোচনা করলাম, যদি তার মধ্যে ওই বাজে দিক থাকে তবে তো এটা মারাদাল্লাহ গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, আর কত বড় এক গুনাহের কাজ। আর যদি ওই বাজে দিক তার মধ্যে না থাকে, তাহলে আমি তাকে অপবাদ দিলাম। জি, আর নিঃসন্দেহে অপবাদ গীবতের চাইতেও নিকৃষ্ট। আমি করছি কিন্তু সমালোচনা। ঠিক এই জায়গায় যদি আমি আত্মসমালোচনা করতে পারতাম, তবে কতই না উত্তম হতো। আজকে যে বিষয় রাখা হয়েছে, তাহলে আমার আত্মসমালোচনা হয়ে যেত, আমার আত্মার উন্নয়ন হয়ে যেত, আমার বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো ত্রুটি বিচ্ছিত ছিল, ত্রুটি দ্বারা পূর্ণ ছিল, এগুলোই তো আমি সংশোধন করতে পারতাম। কিন্তু আফসোস সেই জায়গায় যে আমি এই কাজটুকু করতে পারিনি। আমি শুধু অন্যের দিকগুলো, আমি অন্যের সমালোচনাগুলো নিয়েই ব্যস্ত ছিলাম, কিন্তু নিজের দিকে একবারও তাকানোর সুযোগ পাইনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদে, হাদিসে কারিমায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার
আত্মসমালোচনার প্রতি আমাদেরকে তাগিদ দিয়েছে। কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। তো আমরা যাবো আস্তে আস্তে ওই দিকে। তো এই যে মুহাসাবাতুন নাফস বা আত্মসমালোচনা, এটা মূলত নিজেকে শুধরে নেওয়ার এক অন্যতম পর্যায়, অন্যতম মাধ্যম। দুই চোখ দিয়ে মানুষ অন্যকে এবং অন্যের দুষ্টুতেই দেখে, আর এগুলি মানুষ খোঁজে। তো এই ব্যস্ততার মাঝে কখনো নিজের দিকে তাকানোর না মানুষ সুযোগ পায় না। তো আমরা সুযোগ পাবো তখন যখন আমরা আল্লাহ ওয়ালাদের জীবনের দিকে তাকাবো, আমরা যখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের জীবনের দিকে তাকাবো, যেমন খুলাফায়ে রাশেদা, আউলিয়া কামিলিন, আজকে বর্তমান জামানার, হ্যাঁ আপনি শুরুতে বলেছিলেন জামানার মুজাদ্দিদ, আলহামদুলিল্লাহ, যার নিরলস প্রচেষ্টার বদলতে আজকে বিশ্বের 200-র অধিক রাষ্ট্রে একাধারে দাওয়াত ইসলামী কোরআন ও সুন্নাহর বাণীকে পৌঁছে দিচ্ছে। কত শান শৌকত তার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা জিনিস এখানে জেনে রাখা ভালো, যখন আমাদের স্ট্যাটাস বৃদ্ধি পায়, আমি হয়তো ওয়ার্ড কমিশনার ছিলাম, এখন আমি ইউপি চেয়ারম্যান হয়ে গেলাম, কিংবা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হয়ে গেলাম, কিংবা এমপি হয়ে গেলাম, এই যে আমার স্তর বৃদ্ধি পেল, তখন কিন্তু আমার মধ্যে অনেক কিছুই কী হয়, আপগ্রেড হয়। আর এই আপগ্রেড হওয়ার পরে না আমি না খুব একটা নিচের দিকে তাকাতে চাই না। মানে আমারও যে ভুল থাকতে পারে এটা আমরা অনেকাংশে মেনে নিতে পারি না, কারণ আমি তো একটা জায়গায় পৌঁছে গিয়েছি, এখন আমার তো অনেকগুলো সার্টিফিকেট আছে, আমি তো এখন এক জায়গায় পৌঁছে গিয়েছি, দেশে আমার কোনো ইস্যু থাকতে পারে, এটা আমি মেনে নিতে চাই না। বা আচ্ছা, আমার দোষটা আবার কেউ জানুক, এটাও আমি চাই না। আমার দোষটা নিয়ে কি আলোচনা করুক, এটাও আবার আমি পছন্দ করি না। আমার সামনে আমার দোষটা কেউ বলুক, এটাও আমি চাই না। মানুষের মন মানসিকতার লেভেল কোথায় চলে গেছে আল্লাহ। অথচ যারা সারা ওয়ার্ল্ড আলহামদুলিল্লাহ পরিচালিত করছে নেকির কাজের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, তাদের দিলের মধ্যে কতটুকু ক্ষুধাভীরতা, যে তারা পছন্দ করেন যে কেউ আমার ভুলটা ধরিয়ে দিক। কেন আমি ভুলের মধ্যে থাকবো, যেমনটা আমরা প্রতি মাদানী মুজাকারার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার মুখ থেকে কত সুন্দরভাবে আমরা শুনি যে আমাকে যদি আমার ভুলটা ধরিয়ে দেওয়া হয়, তাহলে আমাকে উল্টো সিধা বলতে কেউ পাবে না, মানে আমি এটা সেটা দিয়ে বুঝিয়ে দিব, এটা আমাকে এর মধ্যে আমাকে পাবে না, বরং আমি এটাকে শুধরানোর চেষ্টা করব, এর মাঝে আমাকে পাবেন। তো এই যে এক ধারাবাহিকতা কোত্থেকে আসছে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের দিক থেকে এসেছে। আচ্ছা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ কিভাবে আত্মসমালোচনা করেছেন? তো এর আগে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কল যদি আমরা শুনি, যা তিরমিজি শরীফে এসেছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করেন, ওনার এক উক্তি এভাবে এসেছে যে তিনি বলেন, তোমরা নিজেদের আমল নামার হিসাব নিজেরাই গ্রহণ করো, চূড়ান্ত হিসাব দিবসে তোমাদের কাছ থেকে হিসাব গৃহীত হওয়ার আগেই। আল্লাহু আকবার। মানে আমল নামার হিসাব যেন আমরা নিজেরা করে ফেলি ওই হাসরের মাঠে হিসাব নেওয়ার আগে। তারপর উনি আবার বর্ণনা করছেন, ইরশাদ করছেন, তোমাদের আমল তোমরা নিজেরাই মেপে নাও মিজানের পাল্লায় উঠানোর আগে, কেননা আজকের দিনে নিজের হিসাব তোমাদের জন্য যদি নিজেই গ্রহণ করতে পারো, তবে আগামী দিনের জন্য তা সহজ হয়ে যাবে। তাই সেই মহাপ্রদর্শনীর দিনের জন্য তোমরা নিজেদের সুসজ্জিত করে নাও, যেদিন তোমরা তোমাদের আমল সহ উপস্থিত হবে এবং তোমাদের কিছুই সেদিন গোপন থাকবে না। কত সুন্দর বাণী, যেন আমরা আগেই এখন থেকে কাজগুলো করে রাখি। উনি কিভাবে করেছেন? উনি তো বাণী দিয়েছেন, উনি ইরশাদ করেছেন, পদ্ধতি দেখিয়েছেন, উনি কিন্তু থেমে থাকেনি। এমন হয় আমরা অনেক কিছু বলে ফেলি, কিন্তু আমরা এটা করতে পারি না, নিজেরা করি না, করতে পারি না। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, উনি প্রায় সময়ে কুপি বলি আমরা, ল্যাম্প বলি আমরা, বাতি বলি, যে বাতিগুলোর আশেপাশে খোলা থাকতো, মানে কোনো কিছু দ্বারা ঢাকা থাকতো না, বাস ওপেন, এটা জ্বলতো, প্রজ্বলিত হতো। ওই বাতির উপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুবারক হাত রাখতেন, আর এইভাবে নিজেকে নিজে সম্বোধন করতেন, হে খাত্তাবের পুত্র, এই আগুন সহ্য করার ক্ষমতা তোমার আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি না থাকে তবে তুমি ওই আগুন কিভাবে সহ্য করবে? অথচ জান্নাতি ছিলেন, নিশ্চিত জান্নাতি, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা কিভাবে আত্মসমালোচনা করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথোপকথনের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এক চমৎকার বাক্য উনি মানে শেয়ার করলেন, যে দুনিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনি এইভাবে বলেন, আবার থেমে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার উনি ইরশাদ করছেন যে, মা আমার কোথাও হয়তো কিছু একটা এদিক সেদিক হয়ে গিয়েছে,
আমার মনে হয় এই বাক্যটা এইভাবে বললে ভালো হয় যে আমার কাছে দুনিয়ার সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় থেকে সম্মানিত নিয়ে আসা হয়েছে, কারণ প্রিয় তো আমার নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি বলে ফেলেছিলেন আমার কাছে সবচাইতে বেশি প্রিয় ফারুক আজম। পরে উনি এখানে থেমে গেলেন আর সংশোধন করে নিলেন যে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ইসলামের খলিফাগণ যারা ছিলেন, যারা অর্ধ জাহান পরিচালনা করেছেন, তারা কিভাবে নিজেদের যাদেরকে আল্লাহর রাসূল খলিফা নিযুক্ত করেছেন, জি, ওই সকল ব্যক্তিরাও নিজেদের আত্মসমালোচনা করেছেন এবং কিভাবে করেছেন যা যা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। আল্লাহু আকবার। আমরা তো ওই যে একটু আগেও আলোচনা করলাম যে আমরা তো আমাদের দোষটা যদি কেউ বলে তাকেও আর পছন্দ হয় না। এমনও হয় যে দোষ ধরিয়ে দেয় সেজন্য আমার চোখের সামনে আর না আসে, যে আমার দোষ ধরিয়ে দেয় সে শত্রু হয়ে যায় এক সময়, সেজন্য আমার সামনেও না আসে, এমন মন মানসিকতা আমরা রাখি। আর যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি ওফাতের পরে যারা খলিফা নিযুক্ত হয়েছেন তারা আত্মসমালোচনা কিভাবে করেছেন, তাদের মতো আত্মসমালোচনা হয়তো বা পৃথিবীতে আর কেউ করতে পারবে না। আপনি চমৎকার একটা কথা বলছেন শুরুতে, আমরা শুধু নিজের চোখ দিয়ে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে দেখি, যেই চোখ আশেপাশের মানুষগুলো দেখে এবং তাদের দোষ দেখে, তাদের ভুল দেখে, ওই চোখ কখনো নিজেকে দেখে না। নিজেকে দেখার জন্য আজকের বিষয় আত্মসমালোচনা, নিজেকে দেখার জন্য আত্মার চোখ লাগবে। যখন কোনো ব্যক্তি নিজেকে দেখতে চাইবে তখন তার আত্মার চোখ দিয়ে তাকে দেখতে হবে। হয়তো আপনি 5 বছর আগে এমন একটা গুনাহের কাজ করেছিলেন যে গুনাহের কাজের কারণে আপনার ঈমান, এরপরে আপনার আকীদা, আপনার আখিরাত সব নষ্ট হয়ে গেছে। 5 বছর পরে এসে আপনার কিছুই মনে নেই আপনি কি করেছিলেন। হাকিকত এটাই, 5 বছর আগে আপনি এমন কথা বলছেন, এটা এখন আপনার মনে নেই। হ্যাঁ, যদি আপনি আত্মার চোখ দিয়ে দেখতে পারেন আমার ঈমান আছে কি না, আমি ঈমানদার কি না, আমি কুফরি করি কি না, আমি গীবত করি কি না, আমি অপরের নিন্দা করি কি না, যখন আপনার আত্মার চোখ দিয়ে দেখবেন না তখন আপনার আত্মসমালোচনা করতেও সহজ হবে। যখন এই চোখ দুইটা উপরে থাকে, শুধু অপর ব্যক্তিকে দেখে আর মানুষের দোষ খোঁজে, মনে হয় না কোনো দিন ওই ব্যক্তিরা নিজের দোষ কখনো দেখেছে। আচ্ছা, এরপরে আপনারা কখনো দেখছেন কিনা জানি না, যারা অপরের দোষগুলো খোঁজে আর বলে বেড়ায়, জি, তারা কখনো দেখছেন নিজের দুর্বলতা প্রকাশ করতে? নিজের দুর্বলতা প্রকাশ তারা কখনোই করে না। কেউ যদি দেখিয়েও দেয় তো সে তার সারা জীবনের শত্রু হয়ে দাঁড়ায়। হাসান ভাই আছেন আমাদের সাথে, হাসান ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম অনেক সুন্দর আলোচনা যে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি। জি, আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধি, এটাকে যদি সহজভাবে বলি তো এটাকে বলা হয় যে রোগ নির্ণয় এবং চিকিৎসা। রোগ নির্ণয় করা, আত্মসমালোচনা মানে রোগ নির্ণয়, আর আত্মশুদ্ধি মানে হলো চিকিৎসা করা। আগে আপনাকে আপনার রোগ নির্ণয় করতে হবে, এরপরে চিকিৎসা করতে হবে। আত্মসমালোচনা বলতে আসলে কি বোঝায়, ইসলামিক দৃষ্টিতে আমরা কি বুঝি? আত্মসমালোচনা বলতে বোঝায় নিজের আমল, চরিত্র, আখলাক, নিয়ত, এগুলোর ভালো মন্দ বিবেচনা করা, যে আমি যে অবস্থায় আছি, আমি যে আমল করছি, আমার বর্তমান আখলাক, এগুলোকে আসলে ঠিক আছে কিনা, রাইট, এগুলোকে যাচাই বাছাই করা, এবং নিজের ভুল ত্রুটি, গুনাহ, অলসতা এবং আত্মার রোগ, এগুলোকে নির্ণয় করা এবং চিকিৎসা করা। আত্মারও রোগ হয়, আত্মারও রোগ হয়। আত্মার রোগ বলতে কি বোঝায়? আত্মার রোগ বলতে বোঝায় যেমন হিংসা, অহংকার, রিয়া। আমরা অনেকে ভাবি যে আত্মশুদ্ধির কি প্রয়োজন, আত্মশুদ্ধির কি প্রয়োজন, বা এই আমি তো নামাজ পড়ি, ভালো কাজ করি, দান করি, হজ করি, তো এগুলো মানে কি? মনে রাখবেন, আপনি আত্মশুদ্ধি করতে না পারলে, অর্থাৎ নিজের রোগ নির্ণয় করতে যদি না পারেন, চিকিৎসা করতে না পারেন, ক্ষতিটা হবে এমন যেমন আপনার এই আমলগুলো কোনো কাজে আসবে না। সেটা কিভাবে?
যদি আমি যদি নাই জানি যে রিয়া কাকে বলে, তো আমি আমল করতে রইলাম, কিন্তু আমার আমলের মধ্যে লোক দেখানো রয়ে গেল। রিয়া মানে হলো লোক দেখানো আমল, মানুষের জন্য করা। তো আমি যদি এভাবে আমল করতে থাকি লোক দেখানো, তো এই আমলগুলো তো কাজে আসবেই না, বরং এগুলোর জন্য শাস্তি পেতে হবে। এটা কেন হলো? এটা হলো এই জন্য যে আমি নিজের আত্মশুদ্ধি করতে পারিলাম, নিজের আত্মার শুদ্ধতা করতে পারিনি। আত্মশুদ্ধি যদি কেউ করতে না পারে, এর ক্ষতিও আছে। এর ক্ষতি কি? যদি কেউ তার নিজের আপনার আত্মসমালোচনা করতে না পারে, নিজের দ্রষ্টটিগুলো সে বের করতে না পারে, তো সে ভুলের মধ্যে থেকে যায়, এবং সেই ভুলের মধ্যে থাকার কারণে সে আল্লাহকে নারাজ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নারাজ হন, এবং ধীরে ধীরে তার আখিরাত নষ্ট হয়ে যায়। এবং সে মানে গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় যে নির্লজ্জ হয়ে যায়, কারণ তিনি জানেই না যেটা অপরাধ, এটা অপরাধ নির্ণয় করতে পারেনি, তিনি আত্মসমালোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি কুফরের মধ্যে থাকে, হাসান ভাই, সে যদি কুফরের মধ্যে থাকে, যে কোনো একটা বিষয় নিয়ে হতেই পারে, তাই না? তো সে নিজের দোষটা দেখলো না, বা সে নিজের ভুল থেকে বের হয়ে আসারও চেষ্টা করলো না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি কখনো তার তার চেয়ে ছোট এমন কোনো ব্যক্তি যদি তাকে বলে যে আপনি যে বিষয়টা মানছেন বা করছেন বা বলছেন এটা সম্ভবত কুফর, এটা সে ইয়াও করলো না, মানে গুরুত্বও দিল না, তার মানে সে সারা জীবন ওই কুফরের মধ্যে থেকে যাবে। সারা জীবন সে কি এই ভুল একটা ভ্রান্ত একটা বিশ্বাস নিয়ে বাঁচবে, এবং তার শেষ পরিণতি কি হবে? জাহান্নাম ছাড়া আর কি। যার ভিতরে কুফর নিয়ে যে বাঁচবে বা দুনিয়া থেকে যাবে কুফর নিয়ে, তার শেষ ঠিকানা তো জাহান্নামই হবে। এই জন্য আত্মসমালোচনা, এটার এই দরজাটা খোলা রাখা। যে কেউ, সে ছোট হোক বড় হোক, সে যদি আমার সংশোধন করে, সে যদি আমার ভুল ধরিয়ে দেয়, সে আমার অনেক বড় উপকার করেছে। যদি আজকে তার কথা আমার লজ্জাবোধ হয়, সে আমার ছোট, সে আমাকে নসিহত করেছে, এটা আমি কিভাবে কবুল করব? যদি আজকে আমি লজ্জাবোধ করি, আজকে যদি তার কথা না শুনি, এর চেয়ে বড় লজ্জা আমাকে আখিরাতে পড়তে হবে। সেদিন তো শুধু ছোট বাচ্চা নয়, বরং আপনার অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং অসংখ্য হাজার কোটি মানুষের যারা আপনাকে জান্নাতি মনে করত, যারা আপনাকে নেককার মনে করত, যারা আপনাকে মাশায়েখ মনে করত, যারা আপনাকে পীর মনে করত, যারা আপনাকে আল্লাহ তাআলার নেককার বান্দা মনে করত, না, যারা আপনার নামের উপরে সালাম দিত, ওই সকল লোকদের সামনে আজকে আপনাকে বেজ্জতি হতে হবে কাল হাসরের ময়দানে, যখন সবার সামনে প্রকাশিত হবে যে আপনি ভুল আকীদা নিয়ে বেঁচে আছেন, তাই না? যে অনেক সময় আমাদের হয় কি, কেউ আমার ছোট, কেউ আমাকে সংশোধন করে দিচ্ছে, তো এটা তো মানি না, বরং তাকে ধমক দিই। এটা করে কি করেছেন আপনি আপনার সংশোধনের রাস্তা বন্ধ করে দিয়েছেন। কখনো কেউ বলবে না আপনাকে, আর বলবে যে ওকে ওর মতো চলতে দাও, কারণ ওনাকে যদি আমি সংশোধন করতে যাই তো তিনি বকাঝকা করেন, তিনি রাগ করেন। এটা করে আপনি কি করছেন? নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হাশর আয়াত নাম্বার 18, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই যেন দেখে যে আগামীকালের জন্য অর্থাৎ আখিরাতের জন্য সে কি প্রস্তুত করছেন। আল্লাহ আমাদের আদেশ দিচ্ছেন যে হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে নিজেরা চিন্তা করো, স্ক্যানিং করো, নিজের আমলকে নিজে যাচাই করো যে আজকে কি করছো এবং আখিরাতের জন্য কি পাঠাচ্ছ। আজকে আমরা যা পাঠাবো তাই আমাদের জন্য আখিরাতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন যেন আমরা আমাদের আমলগুলোকে যাচাই করি। এবং হাদিসে পাকের মধ্যেও নিজের আমল সম্পর্কে প্রতিদিন না হলেও মাঝে মধ্যেও যদি আমরা নিজের আমল সম্পর্কে, নিজের নেক আমল সম্পর্কে, নিজের ইবাদত সম্পর্কে চিন্তা ভাবনা করি, তো এর প্রতিদানের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। আর কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আত্মসমালোচনা করার অনেক বড় এক মাধ্যম আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন, আর সেটা প্রতিদিন করার মতন একটি কাজ আমাদেরকে দিয়েছেন। আর সেটা কি হলো? নেক আমল রিসালা। এই নেক আমল রিসালা আমরা বলতে পারি আত্মসমালোচনা করার এক উত্তম মাধ্যম এবং সুন্দর পদ্ধতি। এবং মোবাল্লিকদের জন্য এটা তো অবধারিত যে প্রতিদিন আপনি নেক আমল রিসালা পূরণ করতে হবে। আর নেক আমল রিসালা পূরণ করা মানেই হলো প্রতিদিন নিজের আত্মসমালোচনা, আমি কোন কোন আমলগুলো করতে পারলাম আর কোন কোন আমলগুলো আমার ছুটে গেছে। জুনায়েদ ভাই আমাদেরকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনান, এরপরে আমরা দর্শকের কলের দিকে যাব, SMS পর্ব, ফিরে আসবো, এরপর আবার আলোচনা ইনশাআল্লাহ তাআলা। কি করে বলবো মদিনা কেমন
লক্ষ্য জীবন শয়ন স্বপন আমার লক্ষ্য জীবন শয়ন স্বপন কি করে বলব মদিনা জীবন শয়ন স্বপন আমার লক্ষ্য জীবন শয়ন স্বপন মদিনা ছেড়ে যাব আমি কোথায় মদিনা ছেড়ে যাব আমি কোথায় আছে কোথাও কি মদিনায় মন আছে কোথাও কি মদিনা মন কি করে বল মদিনা কেমন আমার লক্ষ্য শয়ন স্বপন দেখো কেমন জ্যোতি ওই দু চোখে দেখো কেমন জ্যোতি ওই দু চোখে দেখে এসেছে মদিনা যে নয়ন দেখে এসেছে মদিনা যে নয়ন কি করে বল মদিনা কেমন কি করে বলব মদিনা কেমন আমার লক্ষ্য জীবন শয়ন স্বপন নেই কো আমার বাসনা মনে আর নেই কো আমার বাসনা মনে আর হয় যেন মদিনায় আমার মরণ হয় যেন মদিনায় আমার মরণ কি করে বল মদিনা কেমন কি করে বলব মদিনা কেমন আমার লক্ষ্য জীবন শয়ন স্বপন আমার লক্ষ্য জীবন শয়ন স্বপন মন আমার
কেন জানো প্রিয় নবী প্রেমে বেকুল এমন প্রিয় নবী প্রেমে বেকুল এমন কি করে বল মদিনা কেমন কি করে বল মদিনা কেমন আমার লাখ জীবন ছয়ন স্বপন আমার লাখ জীবন ছয়ন স্বপন আমার লাখ জীবন ছয়ন স্বপন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার কালাম শুনতেছিলাম আমরা। মদিনাতুল মুনাওয়ারার ভালোবাসা অর্জনের এক মাধ্যম নাতে রসুল শোনা। আর মদিনার ভালোবাসা কেন অর্জন হবে? সেখানে আমার নবী আছেন, সেখানে আমার নবীর রওজা আছে। যে রওজায় যাওয়ার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নবী উম্মতকে দাওয়াত দিয়েছেন নিজের রওজাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক মদিনাতে যাওয়ার, ঘোরার, স্বপ্ন দেখার কমপক্ষে আল্লাহ তৌফিক দিক। রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তাহার তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে শাফাত প্রিয় নবীর পেতে মদিনা। চলো না চলো না সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা, মদিনারি ধুলো বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ পাক সেই নূরে মদিনা দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি আমরা, এরপরে আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ সিয়াম, আমি একটি নাতে রাসূল শুনতে চাই। বুলালো ফি মুজা সাহেবাহু ফি মদিনা মে। যে সাথেই থাকুন, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই এক দুই পংক্তি আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে। আমাকে দোয়া করুন যেন আমি সবসময় শুনতে পারি। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রাফি, আমি একটি নাতে রাসূল শুনতে চাই। মদিনায় যাওয়ার জাওনা ইজাজত। নবী রাহমাত শাফিয়ে উম্মত শোনাবো আপনাকে, অনুরোধের কালাম ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল। জুম্মান হোসেন, আমি আপনার অনুষ্ঠানটা দেখতেছি রহমতপূর্ণ সওয়াদ, ভালো লাগতেছে। আজকের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই ভালো লাগতেছে। শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য, আপনার অভিমত আমাদের সাথে ব্যক্ত করার জন্য। পরবর্তী কল দেন। আমি শরীয়তপুর থেকে বলছিলাম।
আমি একটি গজল শুনতে চাচ্ছিলাম। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। মাশাআল্লাহ, চমৎকার কালাম। পরবর্তী কল দেন। আমি মাদিয়ানা চ্যানেল দেখি, আমার পরিবার সবাই দেখে, অনেক ভালো লাগে, খুব শান্তি হয় অন্তরে। এই ধরনের চ্যানেল চালু করাতে আমরা অনেক ভালো হয়েছি। সবাইকে ধন্যবাদ মাদানী চ্যানেলে, আমার জন্য দোয়া করবে। আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে সবসময় মাদানী চ্যানেল দেখা, এ থেকে যা শিখছেন এগুলোর উপরে আমল করারও আল্লাহ তাআলা তৌফিক দান করুক। চমৎকার কিছু কল ছিল এবং কালামের অনুরোধ ছিল, শুনবেন ইনশাআল্লাহ তাআলা একটু পরে জুনায়েদ ভাই থেকে এই কালামগুলো। চাচ্ছিলাম আরও কিছু আলোচনা শোনার জন্য মোবাল্লিক থেকে। রাফি ভাই, সমালোচনার প্রকারভেদও শুনলাম যে যখন আমরা অপর ব্যক্তির ব্যাপারে কথা বলি সমালোচনা করছি, যখন নিজের ব্যাপারে তখন আত্মসমালোচনা করছি, তাই না? আচ্ছা, ফের এই নিজের ব্যাপারে যখন মানুষ আত্মসমালোচনা করে, উলামা ইকরাম বলেন কি প্রকারভেদ আছে। যেমন আমি আমার যে নেক আমলগুলো করতে পারছি বা করে নিয়েছি এগুলোর ব্যাপারে আলোচনা করলাম, হ্যাঁ আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি। আচ্ছা, এরপরে আরেকটা দিক হলো যারা বুঝদার, যাদের মধ্যে আল্লাহ তাআলা সেই বিবেক দিয়েছেন, তারা কিন্তু কখনো এটা বলবে না কি আমি তাহাজ্জুদ করছি, আমি ফজর পড়ছি, আমি তেলাওয়াত করছি, এই করছি, এই করছি। সে বলবে আমার থেকে এটা ছুটে গেল, আমার থেকে এটা ছুটে গেল, আমি এটা করতে পারলাম না, এটা করতে পারলাম না। আবার এই উভয় প্রকারের কথা মানুষকে শোনানোর আরেকটা নিয়ত আছে। যেমন আমি আপনার সামনে আপনার সাথে শেয়ার করলাম, আজকে তাহাজ্জুদ মিস হয়ে গেল আমার, তার মানে যেন আমার সামনের ভাই বুঝতে পারে আমি তাহাজ্জুদ গুজার, এই একটা নিয়ত আছে, তাই না? আবার এই কথাটাই এবারে বাবা বলে আল্লাহ তাআলার দয়ায় কন্টিনিউ তাহাজ্জুদ পড়ছি। কেন কেন বলছি, কি জন্য বলছি? আত্মসমালোচনা করতে গিয়ে কোনো ব্যক্তির সাথে দরকার হয় না, আত্মসমালোচনাটা নিজের হৃদয়ের সাথে, নিজের সাথে নিজের কথা বলা। জাকির তুমি আজকে কি কি করতে পারছো, কোন কথাটা? হ্যাঁ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উদাহরণ তো আমিরুল সুন্নাত বারবার আমাদেরকে দিয়েছেন যে তিনি প্রতি রাতে হাতে চাবুক নিয়ে এরপরে বসতেন আত্মসমালোচনা করতে। ফারুক আজম আজকে তুমি এই কাজটা করো নাই, নিজের পায়ের তালুতে নিজে আঘাত করতেন। আত্মসমালোচনা করার জন্য নিজের আত্মসমালোচনা, নিজেরটা যেটা এটা আত্মসমালোচনা, আর এটা করার জন্য অপর কোনো ব্যক্তিকে দরকার হয় না। আত্মসমালোচনা করতে নিজের সাথে নিজে যথেষ্ট। আর নিজের বিবেক যখন জাগ্রত হয়, নিজের বিবেক যখন নিজের সাথে কথা বলে, তখন সে ব্যক্তি আত্মসমালোচনাও করতে পারে, নিজের দোষগুলো খুঁজে বের করতে পারে। এবং ওই যে যেটা আমি বললাম যে অপরকে শোনানোর এর পিছনে আপনার উদ্দেশ্যটা কি? ওই যে বাহবা পাবো, ওই যে আমি ইবাদত গুজার ব্যক্তি, এটা প্রকাশ হয়ে যাবে। আফসোস যে এই যে মানে নিজের আকাঙ্ক্ষা, আমার আমলটা মানুষ জানুক, এটা একটা রোগ। জি জি জি, এটা একটি রোগ। এখন আপনি যদি নাই জানেন যে এটি একটি রোগ, চিকিৎসা করবেন কিভাবে? চিকিৎসা কিভাবে হবে? এই জন্য আপনাকে এই সম্পর্কে জানতে হবে, কেন আমার দিলের মধ্যে এই আকাঙ্ক্ষা আসে যে মানুষ জানুক। অনেক সময় স্বাভাবিক, আমি যখন তাহাজ্জুদ পড়বো এটা তো কেউ জানার কথা না, তো আমি কি করি, সম্মুখ ব্যক্তিকে, যেমন আপনি কয়েকটা ধরন বললেন, আর অনেক ধরন হতে পারে, সে এভাবে আপনার এই উনি একটু ঝিমাচ্ছেন, তো আপনাকে একটু ক্লান্ত লাগতেছে, হ্যাঁ রাতে উঠি তো এই জন্য আসলে একটু শরীরটা দুর্বল। এই যে আপনি নিজেরটা আমলটা আরেকজনকে বলছেন, কারণ কি? যদি কোনো ব্যক্তি নিজের আমলের কথা বলতে চায় হাসান ভাই, জি, তবে ও মাধ্যম বের করেই নিবে। জি জি, কোনো না কোনো মাধ্যমে সে, আচ্ছা আপনার সাথে ফোনে কথা বলতেছে না, আশেপাশে অনেক মানুষ আছে, বাসের মধ্যে, গাড়ির মধ্যে, বা রাস্তায়, বা দোকানে, অফিসে আপনার সাথে ফোনে কথা বলতেছে, ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, আপনি দেখেন নাই যে আমি ক্লান্ত, অনেক ক্লান্ত, সে তাহাজ্জুদে উঠছি, এখন পর্যন্ত শোয়ার মতো একটু সুযোগ পাইনি আমি। মানে কি, যদি কোনো ব্যক্তি নিজের আমল প্রকাশ করতে চায়, জবানের মাধ্যমে অনেক বাহানা তার সামনে চলে আসে। যতক্ষণ কাউকে আমলটা না বলি তো শান্তি আসে না। কারণ কি, এই অন্তরের এই শান্তি আমি কোথায় খুঁজতেছি? মানুষকে বলা, মানুষকে শুনিয়ে। এটা হলো অন্তরের অবশ্যই রোগ। সেই ইবাদতের ফয়সালা কি হবে কালকে কিয়ামতের ময়দানে? যে ইবাদত মানুষকে শোনানোর জন্য করেছি, মানুষকে দেখানোর জন্য করেছি, এটাই তো বলা হয়েছে। হাদিস শরীফে এসেছে যে প্রধান মানে বড় বড় আমলকারী তিনজন, একজন যেমন দানবীর, আলিম এবং শহীদ, তিনজনকে জাহান্নামে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে। তো প্রশ্ন হলো,
এত বড় বড় আমল করার পরেও তারা জাহান্নামে যাচ্ছে কেন? তো শহীদ জাহান্নামে এই জন্য যাচ্ছে যে ইনার এই আকাঙ্ক্ষা ছিল যে মানুষ আমাকে শহীদ বলুক, আমাকে বাহাদুর বলবে, এই নিয়তে তিনি শহীদ হয়েছেন। আলিম জাহান্নামে যাবে কেন? তিনি যাবেন এই জন্য, তিনি এই জন্য ইলমেদিন শিখেছেন, মানুষ ওনাকে আলিম বলবে, রেসপেক্ট করবে, সম্মান করবে, এই জন্য তিনি শিখেছেন। দানবীর জাহান্নামে যাবে কেন? তিনি দান এই জন্যই করেছেন যে মানুষ আমাকে দানবীর বলুক, জানুক, এবং আমি দান, উনি তো চুপি দান করতেই পারে না, দান করেছেন, কিন্তু এলানি দান করা নিষেধ না, কিন্তু অন্তরের অবস্থাকে চেক করতে হবে যে আমার এই অন্তরের অবস্থা কি। এই জন্য আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই, আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। যদি কেউ নিজের আত্মকে শুদ্ধ করতে না পারে তো সে জান্নাতে কিভাবে যাবে? রাইট। তার আত্মাই তো শুদ্ধ হয় নাই, তার আত্মা শুদ্ধ হয় নাই, তো আমলেও তো ভেজাল থাকবে। যে আত্মশুদ্ধি হয়েছে কি হয় নাই, আমরা তো মনে করি যে আমি দুনিয়াবী শিক্ষা অর্জন করলে হয়তো আমি মানে পার পেয়ে গেলাম। বিষয়টা আপনি বোঝার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় উচ্চ শিক্ষিত কিন্তু সে গরিবের ক্ষতি করতে, অপরের ক্ষতি করছে, সে দ্বিধাবোধ করে না। এর কারণ কি? এর কারণ হলো যে তার আত্মশুদ্ধ হয়নি। দুনিয়াবী ডিগ্রি আছে, তিনি শিক্ষিত একজন মানুষ, কিন্তু সে বড়োর সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা জানে না, কথা বলতে হয়। তিনি গরিবকে মূল্যায়নই করেন না। আমি আপনি যাই হই না কেন, যত ডিগ্রি আমি আপনি, যত সনদি আমি আপনি অর্জন করি না কেন, যত কিছুর মালিক আমি আপনি হয় না কেন, আমি আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শকে অ্যাপ্লাই করতে না পারবো, আমি যতক্ষণ না পর্যন্ত তার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদের ওই হুসনে আখলাকগুলোকে চোখের সামনে আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত অন্তত আমার কাছ থেকে কিছু ভালো আসবে বা আমি ভালো কিছু করতে পারি এটা আশা করা যায় না। আর এটা আশা করাটাও বোকামি হবে। আর আমি যদি নিজেকে নিজে এইভাবে বলি যে আমি তো ভালো আছি বা আমি ভালো কিছু করছি, এটা চলছে ভালো মতো, আসলে এটা নিছক এক দুর্বলতা আমার। তো আল্লাহ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যুগের কিছু এমন এমন আলোচনা আছে না, মানে হৃদয়কে নাড়িয়ে দেয়। আজকে আমরাও বিভিন্ন দায়িত্বে থাকি, আমরাও হয়তো বিভিন্ন পেশায় আছি, আমাদের অধীনস্থ অনেকে আছে, আমি তাদের সাথে কীরূপ আচরণ করছি, আমি কিভাবে আমার আত্মসমালোচনা করছি। আমার এমন হয় না একটা অফিসে 12 জন 19 জন এমপ্লয়ার আছে। 12 জন কেন হইতে পারে, কোন একটা উদাহরণ দিচ্ছেন। আচ্ছা, উদাহরণ দিচ্ছেন। মাশাআল্লাহ। আমি ভাবছি 12 রবিউল আউয়ালের নিসবত, এজন্য 12 বছর মোবারক একটা শব্দ না? জি 12 রবিউল আউয়ালের নিসবত। জি, আর 19 বিসমিল্লাহির রহমানির রহিমের হরফ 19, আরো বেশিও থাকতে পারে, 26ও থাকতে পারে। সুবহানাল্লাহ। তো ওই অফিসের যিনি হেড রয়েছেন, ওই ডিপার্টমেন্টের যিনি হেড রয়েছেন, ওনার কিন্তু দায়িত্ব তার অধীনস্থ যারা আছেন তাদের সব কিছু ফুলফিল করা, সব কিছু ঠিকঠাক মতো চলছে কিনা তাদের খোঁজ খবর নেওয়া। আচ্ছা, এটা তখনই কিন্তু তিনি নিতে পারবে যখন উনি আত্মসমালোচনা করবেন যে আমার কি দেওয়ার ছিল, আমি কি দিতে পারলাম, আমার কি ঘাটতি ছিল, আমি তা পূরণ করতে পারলাম কিনা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় উনি রাতের আধারে একেবারে আম পোশাকে, একেবারে নর্মাল ড্রেসে সুবহানাল্লাহ উনি এক একটি মহল্লার অলিতে গলিতে হাঁটতেন। যখন সবাই ঘুমিয়ে পড়তেন তিনি জাগ্রত থাকতেন, আর জাগ্রত থেকে থেকে উনি খোঁজ খবর নিতেন। নিজের আত্মসমালোচনা করার এক রাস্তা উনি তৈরি করতেন যে আমার ভুলগুলো কোথায়, আমি তো দিনের আলোতে অনেক কাজ করেছি কিন্তু কি কি মাইনাস হয়েছে এটাই তো এখন দেখার সুযোগ। আর উনি প্র্যাকটিক্যালি তা প্রয়োগ করার জন্য মাঠে নেমে পড়তেন। তো কোনো এক সময় কোনো এক রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তো ওই বাড়ির মধ্যে কিছু বাচ্চার কান্নার আওয়াজ আসছিল ওই বাড়ির ভিতর থেকে, আর কোনো একটি পাতিলের মধ্যে কোনো কিছু রান্না হচ্ছে এরকম এক শব্দ আসছে, মূলত পানি ছিল। আর ওই মা তার সন্তানদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বারবার ওই হাঁড়ি কি করছিলেন, নাড়াচাড়া দিচ্ছিলেন, এমনটা বুঝাচ্ছিলেন যে খাবার তো রান্না হচ্ছে, সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আর সন্তানটা তো ক্ষুধার তাড়নায় ব্যতিব্যস্ত হয়ে সময় কান্না করতে করতে এক সময় তো তারা ঘুমিয়েও পড়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন, পরবর্তী সময়ে দূর থেকে উনি আত্মসমালোচনা করলেন যে এটা কার কাজ ছিল, এটা তো আমার কাজ। তো ওনার সাথে যিনি ছিলেন তো তিনি পরবর্তী সময়ে যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্যোগ নেয় যে আমি নিজে তার বাসায় যাব, তার প্রয়োজনীয়তা মিটাবো, আমি যতক্ষণ না মিটাবো ততক্ষণ পর্যন্ত আমি বাস আর থামবো না। তো ওই যিনি সাথে ছিলেন
তিনি আগ বাড়িয়ে ওই বস্তা জি নিজের কাঁধে নেওয়ার চেষ্টা করলেন। অথচ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমালোচনা করলেন যে না, এটা আমার করার দরকার। তিনি আত্মসমালোচনা এভাবে নিয়েছেন যে এই রাজ্যের দায়িত্ব আমার রাজ্যে একজন মানুষ না খেয়ে থাকবে, তার বাচ্চারা না খেয়ে আছে। হে ফারুক, তোমার দায়িত্ব কি? তবে তুমি এখানে নিজের তোমাকে হিসাব দিতে হবে। জি, তুমি কি দায়িত্ব পালন করছো? কি দায়িত্ব পালন করছো? দেখছো, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। উনি নিজে তার মোবারক কাঁধে ওই আটার বস্তা উঠিয়ে নিলেন, চলে গেলেন ওই বাড়িতে। তারপর ওই বাড়িতে গেলেন, খাবার দাবার রান্না বান্না সব করলেন, নিজে খাওয়ালেন, দেন খুশি হলেন, তারপরে নিজেকে ফুলফিল মনে করলেন। আর আজকে আমার অবস্থা, আমাকে যদি কেউ, আপনি তো বললেন, উনি আমার ভাই বললেন, হাসান ভাই মাশাআল্লাহ, আমরা যখন কেউ আমাদেরকে ভুল কিছু, আমার ভাই সে আমার অনেক ভালো চাই, এই জন্যই তো আমার ভুলটা এনেছে, অথচ আমি তাকে দেখতে পারি না। নিজেকে তো নিজে সংশোধন করব, এটাকে দূরে রেখে আমি বাস তাকে এমন কিছু বিহেভিয়ার আমার মাধ্যমে প্রকাশ করিয়ে ফেলি, সে কষ্ট পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদে কত চমৎকার ভাবে ইরশাদ করেছে, যারা নিজের আত্মসমালোচনা করতে পেরেছে তাদের জন্য কত চমৎকার কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা তুশ-শামস এইভাবে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من زكاها وقد خاب من دساها। যার কাঞ্চুর ইমানের অনুবাদ, নিশ্চয় লক্ষ্যস্থলে পৌঁছেছে যে সেটাকে পবিত্র করেছে, এবং নিরাশ হয়েছে যে সেটাকে পাপের মধ্যে আচ্ছন্ন করেছে। কত চমৎকার ইরশাদে কারিমা। লক্ষ্যস্থলে পৌঁছেছে সে যে পবিত্র করতে পেরেছে। এখন আমি আমার এই আত্মাকে আমি কি পবিত্র করতে পারলাম কিনা, আত্মসমালোচনা করতে পারলাম কিনা, নাকি আমি অপরের সমালোচনাতেই ব্যস্ত? কোন একজন রুকনে শোরা, সারা পৃথিবীব্যাপী দাওয়াত ইসলামী পরিচালনাকারী কমিটির একজন সদস্য, উনি এইভাবে ইরশাদ করছিলেন যে তিনি সবচেয়ে দুর্ভাগা, সেই সবচেয়ে দুর্ভাগা যাকে বোঝানোর মতো কেউ নেই। আচ্ছা, বোঝানোর মতন কেউ কখন থাকে না? যখন কেউ আমাকে বারবার উপদেশ দেয়, বারবার বলে, আমি যখন বারবার তাকে ইগনোর করি, বারবার যখন আমি তাকে স্কিপ করি, একটা সময়ে কিন্তু আমার থাকে না। তো আমি যদি নিজেকে সৌভাগ্যবান মনে করি, সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করাতে চাই, তবে আমাকে যে ছোট ছোট দিকগুলো বর্ণনা করছে, আমাকে যিনি আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, তাকে আমার খুব বেশি রেসপেক্ট করা, তাকে আমার আকার ইঙ্গিতে হাকিকি রেসপেক্ট। এমন নয় যে আমি মুচকে হাসি দিয়ে বাস বুঝিয়ে দিলাম, এরপরে এক সপ্তাহ তার কল ধরলাম না, এমনটা যেন না হয়। আমি যেন তাকে স্পেস দেই, তিনি যেন আমার সামনে আসতে পারে, তিনি যেন সে যে ভুলটা আমাকে দেখিয়ে দিয়েছে বা আমার সংশোধন করার চেষ্টা করছে, সেজন্য সর্বক্ষণই আমার এটার মধ্যেই থাকে, এবং সে আমার শত্রু নয়, সে আমার বন্ধুতে যেন পরিণত হতে পারে। সে আমার এই ভুলগুলো দেখিয়ে দিয়েছে। চমৎকার এক কথা রাফি ভাই এখানে বলেছেন। এর সাথে একটু আমি প্লাস করেই জুনায়েদ ভাইয়ের কাছে আসবো অনুরোধের কালামগুলো শুনতে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মশুদ্ধি রাষ্ট্রীয় পর্যায়ে করেছেন। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় পর্যায়ে নিজের আত্মশুদ্ধি করেছেন। এই রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আর আমি দায়িত্বে থাকা অবস্থায় আমার একজন মানুষ যদি না খেয়ে থাকে তো সেটা আমারই দায়ভার। সেই জমানাটাও একটু চিন্তা করি, আর বর্তমান সময়টাও একটু দেখি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে মাইক নেননি, মাইক নিয়ে বলেননি কি আমি তোমাদের খাদিম, তোমাদের যা হবে সবই আমার উপরে চলবে, অন্যের ঘুম ভাঙাইনি। হ্যাঁ, এটা করেনি। যতই আমি হাতে মাইক নিয়ে দুনিয়ার মানুষকে বলতে চাই যে আমি আপনাদের খাদিম, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেই খাদিম হয় দেখাতে না পারবেন, তাই না? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিম হয় দেখিয়েছেন। আল্লাহ তাআলার পানা ওই খাদিম না যেটাকে আমরা বাস্তবিকই বুঝি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় শাসন রাজ্য চালিয়েছেন, রাতের বেলায় পাহারায় বের হয়েছেন যে আমার রাজ্যে কে না খেয়ে আছে, খেয়ে আছে, কার কি অবস্থাতে চলছে। এক বাড়িতে গেলেন, সেখানে গিয়ে দেখেন তিনি যে দুধের মধ্যে পানি মিশ্রণের কথা বলা হয়েছে, তাই না? আর এক জায়গাতে গিয়ে দেখেন যে অন্য এলাকা থেকে একজন লোক আসছে তার স্ত্রী সহ আমিরুল মুমিনিনকে দেখার জন্য, খলিফাকে দেখার জন্য খলিফার কাছে আসছে। তো রাস্তার মধ্যেই কাছাকাছি চলে আসার পরেই তার
স্ত্রী বাচ্চা সম্ভাবনা ছিল, তো সেখানে প্রসবের ব্যথা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, গিয়ে দেখলেন এই অবস্থা পরিস্থিতি, নিজের বাসায় গেলেন, তার বাচ্চার মাকে নিয়ে আসলেন, এরপরে নিয়ে এসে সেখানে যতটুকু সেট আপ করার সিস্টেম করার পরে এরপরে জিজ্ঞাসা করলেন, তোমরা এত রাত্রে এই অসুস্থ রোগী নিয়ে কোথায়? বলেন, আমরা আমিরুল মুমিনের কাছে দেখা করতে আসছি, আমিরুল মুমিনকে দেখব, তার সাথে কথা আছে, কাজ আছে। তো বললেন, সারা রাত তোমাদের পাহারায় যিনি ছিলেন, সারা রাত তোমাদেরকে দেখাশোনা যিনি করছেন, সারা রাত তোমাদের অসুস্থতার পাশে যারা ছিলেন, তারাই হলো আমিরুল মুমিনিন এবং তার স্ত্রী। এই ছিল, বলতে হয় না এটা মাইকে যে আমি বাস আপনাদের খাদিম। বাস আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এটাই বলবো যে আত্মসমালোচনা, নিজেরটা নিজে করি, নিজেদেরটা নিজেরা করি, এতেই দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজ ভালো হয়ে যাবে, নিজের পরিবার ঘর ভালো হয়ে যাবে। এখন আমাদের অভ্যাস কি জুনায়েদ ভাই, অমুকের ছেলে নেশা করে, অমুকের মেয়ে এটা করছে, হ্যাঁ ওই পরিবারে এইসব হয়েছে, তার বাবা সুদ ঘুষের লেনদেন করে, আহা ভাই এটা কেন দেখি না যে আমার ঘরে চলতেছে, আমার ঘরে এসব চলতেছে, সেটা কিন্তু দেখি না। অমুকে বেশি কথা বলে, ও তো আচ্ছা এমন কাউকে পেয়েছেন যে আমার ঘরে এই সমস্যা না, চায়ের দোকানে এই আলোচনা করবে না, আমার ছেলেটার এই সমস্যা নাই। এই জন্যই তো অপরের আলোচনা যারা নিজ চোখে দেখে অপরের দোষগুলো, তারা কখনোই ওই চোখ দিয়ে নিজেকে দেখে না। চায়ের দোকানের কথা বলছেন, ও তো এক ইন্টারন্যাশনাল নিউজ, ওখানে তো হয় না এমন কিছু। আল্লাহ তাআলা হেফাজত দান করুক। জুনায়েদ ভাই অনুরোধের কালামগুলো যদি শোনাতেন আমাদেরকে, দর্শকের ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও শেষ কিছু কথা বলে বিদায় নেব অনুষ্ঠান থেকে। বুলালো ফির মুঝে শাহে বহরুবর মদিনে में फिर रोता हुआ तेरे दर पर मदीने में बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह, बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह, पाए शाबे रोशाबर फातिमा हैदर मदीने में, मदीने जाने वालों जाओ फी अमानिल्लाह, मदीने जाने वालों जाओ फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में, डेके ना प्रिय नबी তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আমার সালাম দিও হাজি নবেদারে কেদে কেদে, আমার সালাম দিও হাজি নবেদারে কেদে কেদে, প্রিয় নবী রোজা শরীফ
যখন দেখবে মদিনাতে বুলালো হাম গরিব কো বুলালো ইয়া রসূল আল্লাহ পায়ে শাবে रोशब फातिमा हैदर मदीने में मदीना जावर दौना इजाजत मदीना जावर दौना इजाजत नबी शफीए उम्मत कराओ डेके पान प्रेमेरो शरबत कराओ डेके पान प्रेमेरो शरबत नबी रहमत शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत যদি না থাকে নসিবে মদিনা যদি না থাকে নসিবে মদিনা স্বপ্নে দেখা দিও গো আমায় তোমারি প্রেম যেন কাদায় দিন রাত তোমারি প্রেম যেন কাদায় দিন রাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনা যাওয়ার দাও না ইজাজত মদিনায় যাওয়ার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত করাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত। মাশাআল্লাহ। দর্শক, আপনাদের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম আমরা। আল্লাহ পাক ইশকে রসুল আমাদেরকে দান করুক। দোয়ার সময়ও যখনই দোয়া করি তখন দোয়ার মধ্যেও বলা উচিত, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাওয়া উচিত, আল্লাহ তুমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইশকে রসুল আমাদেরকে দান করো। কোনো এক আলিম সাহেবকে দোয়া করতে শুনছিলাম আমি এভাবে, তিনি দোয়ার মধ্যে এই শব্দগুলো বলতেছিলেন, আল্লাহ রিজিককে হালাল আর ইশকে বিলাল দান করো। আল্লাহু আকবার। চমৎকার দোয়া, মানে আমার অনেক পছন্দ হয়েছে এই শব্দটা, আল্লাহ তুমি রিজকে হালাল আর ইশকে বিলাল দান করো। এই জন্য দোয়ার মধ্যেও বলা উচিত, দোয়া করা উচিত, আল্লাহ তুমি ইশকে রসুল দান করো। ইশক অন্তরে না থাকলে, যার অন্তরে ইশকে রসুল নেই তার কাছে মা বাবার ভালোবাসা তার অন্তরে নেই। ইশকে রসুল সকল কিছুর মূল। আপনি এটা আজকে শুনছেন, হয়তো আপনার কাছে আজকে ফার্স্ট মনে হচ্ছে কি আমি কী শুনলাম এটা। ইশকে রসুল সব কিছুর মূল। আপনি এখন থেকে লেগে যান পরীক্ষা করার জন্য। ইশকে রসুল যার অন্তরে নেই, আমার নবীর মোহাব্বত যার অন্তরে নেই, মা বাবার ভালোবাসা তার অন্তরে নেই। ইশকে রসুল যার অন্তরে নেই, দেশপ্রেম তার অন্তরে নেই। লিখা নেন এবং চেক করেন এখন থেকে, যারা আমার কথাগুলো শুনছেন, যার অন্তর ইশকে রসুল নেই, দেশপ্রেম তার মধ্যে নেই, ইশকে রসুল যার মধ্যে নেই, আদব কায়দা তার মধ্যে নেই, ইশকে রসুল যার মধ্যে নেই, আউলিয়া ইকরামের ভালোবাসা তার মধ্যে নেই, ইশকে রসুল যার মধ্যে নেই, কোরআন তার মধ্যে নেই, ইশকে রসুল যার মধ্যে নেই, হাদিস তার মধ্যে নেই। যদিও মুখে মুখে উপরে উপরে দেখেন এগুলো সব ফাও, কিচ্ছু নেই এর মধ্যে। তো ইশকে রসুল সকল কিছুর মূল। তার কারণ ওই ইশকি তো সব কিছু শিক্ষা দেয়। আল্লাহ হযরত বলেছে আলা আলা ঈমান লিমাল্লাহ মাহাব্বাত আলা, আলা আলা ঈমানা লিমাল্লাহ মাহাব্বাত। হুজুরের ইশক নেই, ঈমানও নেই। ঈমানও নেই।
রাইট, যেই অন্তরের মধ্যে মোহাব্বত ভালোবাসা নেই আমার নবীর, সেই অন্তরটার মধ্যে কোনো কিছু নেই। ইশকে রসুল ব্যতীত যে কল্পগুলো আছে না, অন্তরগুলো আছে, কোনো কল্পের মধ্যে কুফর ভরা। ইশকে রসুল যে কল্পের মধ্যে নেই, কিছু কল্পের মধ্যে কুফর ভরা, কিছু কল্পের মধ্যে গোস্তাকি ভরা, কিছু কল্পের মধ্যে গোমরাহি ভরা, কারণ ইশকের বিপরীত তো গোস্তাহি। জি, আমি যেই অন্তরগুলোতে ইশক নাই, আল্লাহ চায় রবিউল আউয়াল আসতেছে, রবিউল আউয়ালে এই ইশক নিয়ে হয়তো বা অনেক আলোচনা করার সুযোগ হবে আমাদের। যে অন্তরগুলোর মধ্যে ইশকে রসুল নেই, সেই অন্তরগুলোর মধ্যে এর বিপরীত কিছু আছে। কি আছে? কুফরি আছে, হ্যাঁ, এরপরে গোস্তাকি আছে, এরপরে বেয়াদবি আছে, এরপরে দুশ্মনী আছে, বদমাজাহবি আছে, অনেক কিছু ওই সকল অন্তর। তার কারণ ইশকে রসুল ব্যতীত অন্তরটা এখন ফাঁকা হয়ে গেছে। কোনো কলসি, পানি রাখার পাত্র যখন পানি থাকে, আচ্ছা, আমরা সেটা তো পুরাই ইলম জিনিসটাকে আলো মনে করি, ইশকও কিন্তু আলো। জি, ইশক এমন এক আলো যেটা এক সঠিক পথ দেখায় আমাদেরকে। যে মূল, আমরা আপনি যেটা বলছেন না, মূলের দিকে আমাদেরকে ইশক ধাবিত করে। যদি আমার দিলে ইশকে রসুল না থাকে না, আমি তো আমার রব আজ্জা ওয়া জাল্লার প্রতিও আমি ভালোবাসা স্থাপন করতে পারবো না। রাইট, এটা আমার একটা মূল মাধ্যম, আর এর মাধ্যমেই মূলত আমাকে সামনের দিকে অগ্রসর হতে হয়। কিন্তু ইশক না থাকলে তখন আত্মশুদ্ধি করতে হবে, অর্থাৎ যেন আমার মধ্যে ইশক নাই কেন। এখন যে কথাগুলো শুনলাম আমরা, যে ইশকে রসুল যে অন্তরটাতে নেই, সে অন্তরটা কুফুরে পরিপূর্ণ, তাই না? এখন আমাকে আত্মশুদ্ধির দিকে আসতে হবে। আমার যেহেতু আমি মাদানী চ্যানেলে শুনলাম যে ইশক নেই, তো সেই অন্তরে বেয়াদবি ভরা, সেই অন্তরে মা বাবার প্রতি ভালোবাসা নেই, তো আমাকে এখন আত্মশুদ্ধির দিকে যাইতে হবে। কিভাবে আত্মশুদ্ধি যাবো এখন? ইনশাআল্লাহুল কারীম। জি, তো আমার ভাই রাফি ভাই খুব সুন্দর বলছিলেন যে সূরা শামস, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা শামস পড়তেন, যখন এই আয়াতে আসতেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ রাসূল স্টপ হয়ে যেতেন, থেমে যেতেন। আল্লাহ। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রিওয়ায়াত, হুজুর উনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতে এসে পৌঁছাতেন, তো তিনি থেমে যেতেন এবং তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুল মিন যাক্কাহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি আমার নফসকে তাকওয়া দান করুন, পবিত্রতা দান করুন, এবং আপনি হলেন সবচেয়ে বড় পবিত্রতাকারী, এবং আপনি সেই অন্তরের মালিক এবং মাওলা। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পরিশুদ্ধকারী, হুজুর পরিশুদ্ধকারী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। হুজুর অর্থাৎ প্রত্যেক নবী, এটা মনে রাখবেন যে প্রত্যেক নবী তিনারা হন নিষ্পাপ, তিনাদের দ্বারা গুনাহ সম্ভব নয়, এবং বিশেষ করে ফিরিস্তা ইনারা গুনাহ করেন না। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন যে আমরা যেন সবসময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই নফসের মালিক আপনি, হ্যাঁ, এর পরিশুদ্ধতা আপনিই করতে পারেন, আপনি করতে পারেন। আল্লাহ তুমি আমার নফসের আত্মশুদ্ধি দাও। জি, আত্মশুদ্ধির জন্য দোয়া আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহ রাসূল নিজে করেছেন, নিজের জন্য নয়, বরং যেন উম্মত শিখে যায়, উম্মত শিখে যায়, উম্মত যেন কখনো বড় পোস্টে গিয়ে, বড় স্থানে গিয়ে সে যেন ভুলে না যায় যে আমারও ভুল হতে পারে, আমারও সংশোধনের প্রয়োজন। মূলত সমস্যা হয় এখানে, যখন আমরা বড় কোনো পোস্ট পেয়ে যাই, বড় কোনো স্থানে চলে যাই, তখন আমার আর মনে থাকে না যে আমিও ভুল করতে পারি, আমারও ভুল। তরিকতের পথ থেকে যদি একটু দেখি, দর্শক শ্রোতা, হাসান ভাই যে কথাগুলো বললেন, বড় পথ, তরিকতের দিক থেকে যদি দেখি, আমরা আমাদের দাওয়াত ইসলামী তরিকতপন্থী একটি সংগঠন, তাই না? জি, আলহামদুলিল্লাহ। যদি তরিকতের দিক থেকে দেখি, তবে বড় উঁচু লেভেলে যাওয়া, এটার একটা শেষ দেখতে পাই আমরা পীর মাশাইগণ। যদি কোনো পীর সাহেবের এমন কোনো ভুল হয়ে যায়, শরিয়তের বিরুদ্ধে কোনো কাজ চলে যায় বা কোনো কাজ করে, তখন যদি তার মুরিদের মধ্যে কেউ আলিম থাকে, জি, সে কি সংশোধন করবে না? অবশ্যই। কিন্তু আত্মসমালোচনার মধ্যে কিন্তু সংশোধন আছে, তাই না? আত্মশুদ্ধির মধ্যে সংশোধনও আছে। সেই সংশোধনের ধরনটাও যেন আমাদের, সংশোধনের প্রধান ধাপ হচ্ছে আত্মসমালোচনা। হ্যাঁ, আমি বলছি সেই সংশোধন করার ধরনটা যেন একটু সুন্দর হয়। মানে জাকির ভাইয়ের সাথে একটু প্লাস করি, যেটা আপনি বলতে চাচ্ছিলেন। আমরা অনেক সময় মনে করি কি যে আমি এলাকার মুরব্বী, বড় কেউ ভুল করছে, এই এটা বন্ধ করো, এটা করতেছে কেন, সাথে সাথে বকাঝকা করা, এটা কিন্তু পদ্ধতি না। এভাবে যদি আপনি কাউকে সংশোধন করতে যান, সে সংশোধন হবে না, বরং বিগড়ে যাবে। জি,
বিগড়ে যাবে। তো কিভাবে করবেন আমি একটু শেষ করে দিচ্ছি, কিভাবে করবেন। আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ তাআলার দিকে কিভাবে ডাকবা, তোমরা দিনের দিকে কিভাবে ডাকবা, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা তোমার রবের পথের দিকে দিনের দিকে মানুষকে সংশোধন করবা, এভাবে ডাকবা। এর মধ্যে দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো কি হিকমা, কখন কোথায় কতটুকু কাকে কতটুকু বলতে হবে এটা আপনাকে জানতে হবে, এবং ভাষাটা হবে হাসানা, সুন্দর। সুন্দর ভাষা ছাড়া, হিকমত ছাড়া আপনি কাউকে সংশোধন করা যায় না। এই জন্য আপনাকে এটা অবশ্যই এটা আপনার মধ্যে থাকতে হবে যে কাকে কিভাবে বলতে হবে, কতটুকু বলতে হবে, এবং ভাষাটা অবশ্যই সুন্দর হতে হবে। রাফি ভাই, জি, সংশোধনের কথা হচ্ছিল। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তখন আর কি দেখাই কার ভিতরে কি আছে। আর আউলিয়া কামিলিনগণ তারাও কিন্তু অন্যকে সংশোধিত করেছেন। কিভাবে করেছেন? যেমন হাসান বসরি আলাইহি রাহমা দেখলেন কোন এক যুবক খুব ইবাদত গুজার, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে ব্যস্ত, তার মানে সময়ের বেশিরভাগ অংশই কি আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করে। তো হাসান বসরি আলাইহি রাহমা উনি ওই যুবককে দেখলেন আর ইরশাদ করলেন, তুমি কি নিজেকে ভালো মানুষ মনে করো? এত ইবাদত করার পরও ওই ওলিয়ে কামিল তাকে এইভাবে ইরশাদ করলেন, তুমি কি নিজেকে ভালো মানুষ মনে করো, ভালো ভাবছো? যুবক বলল, না, আমি আমার নিজের ভুল নিয়ে চিন্তায় থাকি। পরবর্তী সময় হাসান বসরি আলাইহি রাহমা এইভাবে ইরশাদ করেন যে তোমার এই ভাবনাটি তোমার উন্নতির সোপান। সুবহানাল্লাহ, কেমন উপদেশ ছিল! আর যিনি শুনেছেন তিনি কত সুন্দরভাবে গ্রহণকারী ছিলেন আর কত সুন্দরভাবে উত্তর দিলেন। আচ্ছা, ইমাম আযম আবু হানিফা আলাইহি রাহমা উনি ওনার যে কাশফের যে শক্তি ছিল, এই কাশফের শক্তির বদলতে উনি অনেক কিছু পর্যবেক্ষণ করতেন। তো একদা কুফার কোনো এক জায়গায় উনি গেলেন, মসজিদে অজুরত অবস্থায় ছিলেন, তখন এক যুবককে দেখলেন অজু করছে। আর ওই অজুর পানির সাথে যে গুনাহ ঝরে পড়ে এটা তো আমরা শুনি বা শুনেছি। আর ইমামে আযম আবু হানিফা আলাইহি রাহমা ওই গুনাহগুলো কি কি ঝরে পড়ছে তা পর্যবেক্ষণ করলেন, স্বচক্ষে দেখলেন। আর উনি ওই যুবককে ইরশাদ করলেন, হে যুবক, তুমি এটাকে ছেড়ে দাও, এই নাফরমানি ছেড়ে দাও, পিতামাতার নাফরমানি, তুমি ওই বাজে কাজগুলো করে এগুলো থেকে তওবা করো। আর ওই যুবক তৎক্ষণাৎ কি তওবা করে নেয়। তো এখন আমাদের অবস্থা কি? আমরা হয়তো কোথাও বড় ভাই হয়ে যাই, কোথাও সমাজপতি হয়ে যায়, কোথাও অনেক বড় কিছু হয়ে যায়, তখন আমরা আমাদের অধীনস্থদের ভুলগুলো কিভাবে ধরাই মারাদাল্লাহ এটা আমরা জানি। এটার ভাষা অনেকাংশে হয়তো প্রকাশ করা পসিবল না। তো এটা করা যাবে না। এটা করলে কি সে ভেঙে যাবে, সে আমার সামনে আসবে না। তাকে আমার আত্মসমালোচনা করার সুযোগ দিতে হবে, স্পেস দিতে হবে, যেটা এইভাবে এটা বোঝাতে হবে যে না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আছে, কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আছেন, উনি আমাদেরকে একটি বাস রিসালা দিয়ে দিয়েছেন, আপনি এটা সময় করে পড়ে নিয়েন, বাস হয়ে যাবে আপনার সংশোধন। মাশাআল্লাহ, এতটুকু যদি আমি তাকে তওফা দিতে পারি না, কোনো না কোনো একদিন সে পড়বে, রাইট, যে আমার এই ভুলগুলো ছিল, এখন আমার এটা সুযোগ সংশোধন করার সময় এসেছে আমার। কিন্তু অনেকে দোষ গোপন করতে পারলে খুশি হয় এবং সে নিজেকে বুদ্ধিমান মনে করে। সংশোধন তো হয় না, করেই না, বরং নিজের দোষ যদি গোপন করা যায় তিনি খুশি, আমি সফল, আমি তো গোপন আমার দোষ প্রকাশ পেয়েছে কিন্তু আমি গোপন করতে সফল হয়েছি। তো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী শ্রবণ করি, সর্বশেষ শ্রবণ করি, যে বুদ্ধিমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, অর্থাৎ বুদ্ধিমান সে যে নিজের নফসের হিসাব করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। মাশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন বুদ্ধিমান সেই যে নিজের নফসের কি করে হিসাব করে, ভুলগুলো সংশোধন করে। যদি ভুল গোপন করেন তাহলে আপনি বুদ্ধিমান না, বরং আপনি ঠকবেন, দুনিয়ায় আপনি অপমানিত হবেন এবং আখেরাতে তো, যদিও দুনিয়াতে কেউ আপনার সেই দোষগুলো দেখেনি, আপনি লুকাতে পেরেছেন, কিন্তু আখেরাতে সেটা লুকাতে পারবেন না। আত্মসমালোচনার কিছু উপকারিতা রয়েছে। নাম্বার 1, নিজের দোষ ত্রুটি নিজের সামনে প্রকাশ করার মাধ্যমে মানুষীয় ভুল ত্রুটি জানতে পারে। নাম্বার 2, আত্মসমালোচনা মানুষকে আল্লাহর দরবারে খাঁটি বান্দার অন্তর্ভুক্ত করে দেয়। নাম্বার 3, আত্মসমালোচনার মাধ্যমে মানুষ আল্লাহর নিয়ামত ও অধিকার জানতে পারে, আর সে যখন আল্লাহর নিয়ামত ও তার অবস্থান সম্পর্কে চিন্তাভাবনা করে তখন সে আল্লাহর নিয়ামতের শুকরিয়াও আদায় করতে পারে। আর নাম্বার 4, আত্মসমালোচনার মাধ্যমে মানুষের মধ্যে পরকালীন জবাবদিহিতার উপলব্ধি সৃষ্টি হয়। আর নাম্বার 5, আত্মসমালোচনার ফলে কোনো পাপ দ্বিতীয়বার করতে গেলে বিবেক বাধা দেয়, ফলে পাপের কাজ থেকে মুক্তি পাওয়ার পথ আমাদের জন্য সহজ হয়ে যায়। আর আত্মসমালোচনারও কিছু পদ্ধতি রয়েছে। যেমন আল্লাহ তাআলার আদেশ আদায়ের ব্যাপারে আত্মসমালোচনা করা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলগুলো পর্যালোচনা করা,
এভাবে করে প্রয়োজনীয় কাজ, যে অপ্রয়োজনীয় কাজ যেগুলো আছে এগুলো পরিত্যাগ করা এবং প্রয়োজনীয় কাজগুলোকে শক্ত করে ধরা, এবারে ক্ষমা প্রার্থনা করা, সৎ কাজ করা। এভাবে করে আত্মশুদ্ধির কিছু পদ্ধতি রয়েছে। আমরা যখন দাওয়াত ইসলামের সঙ্গ অবলম্বন করব এবং কাফেলায় সফর করব, কোর্স করব, তখন আত্মশুদ্ধি কিভাবে করা যায় হবে এগুলো আমরা জানতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে নিজের ব্যাপারে চিন্তাভাবনা করা, নিজের আমলের ব্যাপারে চিন্তাভাবনা করা, আত্মশুদ্ধি, সমালোচনা, নিজের ব্যাপারে আলোচনা করা, অর্থাৎ আমি কি কি কাজগুলো করলাম আর কোন কাজের মধ্যে ভুল হলো, কোনগুলো সঠিক হলো, এই ভালো এবং মন্দ উভয়টা নিয়েই যখন আমি নিজের ভালো মন্দ নিয়েই যখন চিন্তাভাবনা করতে পারবো, তখন যেটা ভুল ছিল ভুল থেকে বের হয়ে আসতে পারবো, আর যেটা ভালো ছিল ভালোটাকে আরও ভালো করার আমাদের সুযোগ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবারও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, বাঁচাও নবী সম্মানিত, বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা,
তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।